ব্যাপারটা আসলে তেমন জটিল কিছু নয় ইমরান, মাত্র 100 কোটি টাকার ব্যাপার। $100 কোটি আপনি মাত্র বললেন জলিল আঙ্কেল? ইনফ্যাক্ট আমাদের মতো কোম্পানির জন্য 100 কোটি টাকা কোনো টাকাই নয়। তোমার বাবা, আমার বন্ধু একরামুল হক চৌধুরী 100 কোটি টাকাকে কখনো টাকাই মনে করেন না। Shut up! Don't talk rubbish! আমি আমার বাবাকে যতটুকু চিনি, মতিঝিল কমার্স লিমিটেডের $1 হিসাব না মিলিয়ে উনি কোনোদিন বাড়িতে ফিরে যাননি। আমি জানি, কারণ এই কোম্পানির প্রথম দিক থেকেই আমি তোমার বাবার সঙ্গে যুক্ত। সেই জন্যই তো দায়িত্বটা আপনারই সবচেয়ে বেশি। অথচ তার মানে এই টাকার ব্যাপারে তুমি কি আমাকে সন্দেহ করছো? লিসেন জলিল আঙ্কেল, রানা এন্টারপ্রাইজের সাথে আমাদের যে ব্যবসাটা, সেই চুক্তিটা তো আমাদের পক্ষ থেকে আপনিই করেছিলেন, রাইট? এবং কাজটাও আপনি এনেছিলেন, রাইট? আমি যতটুকু জানি, বাবা এই ব্যবসাটাতে রাজি ছিলেন না, শুধুমাত্র আপনার চাপাচাপির কারণে উনি এটা করেছেন। এই তোমরা এখানে কি করছো? যাও, যা টেবিলে বসে কাজ করবে, যাও। আমি ওনাদেরকে কাগজপত্র নিয়ে এখানে উপস্থিত থাকতে বলেছিলাম। ঠিক আছে, কাগজপত্রগুলো রেখে আপনারা যার যার কাজে চলে যান। মোমিন, তুমি টেন্ডারের খবরটা নেবে। এতগুলো থার্ড ক্লাস এমপ্লয়ের সামনে তুমি আমার সঙ্গে এই ধরনের বিহেভ করলে, অথচ আমি আমার জীবনের সবচেয়ে সোনালি সময়গুলো এই কোম্পানিকে, মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডকে দিয়েছি। মালিকের ছেলে হয়ে তুমি ইমরান, বলুন। রানা এন্টারপ্রাইজেসের সঙ্গে যে 100 কোটি টাকার ডিসক্রিপেন্সিটা আছে, সে ব্যাপারে কি সত্যি সত্যি তুমি আমাকে সন্দেহ করো? লোক আঙ্কেল, আমি অত শত বুঝি না। রানা এন্টারপ্রাইজের কাছে আমাদের যে পাওনা টাকাটা আছে, সেটা যে করেই হোক আপনি আদায় করে দেবেন। আমি? হ্যাঁ, আপনি। কারণ রানা এন্টারপ্রাইজকে আপনি আমাদের কাছে নিয়ে এসেছিলেন এবং সমস্ত দায়িত্ব ঘাড়ে নিয়ে আপনি চুক্তিপত্রে সই করেছিলেন। স্যার, বড় স্যার। বাবা এসেছেন এই অসুস্থ শরীর নিয়ে? ও মাই গড! বাবা, তুমি ডাক্তার নিষেধ করেছে তারপর অফিসে চলে এলে? বাসায় তো তোমরা আমাকে খুব শান্তিতে রেখেছো।
রানা এন্টারপ্রাইজের কাছ থেকে টাকাটা উদ্ধার হয়েছে? এসো আমার ঘরে এসো। দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সেচে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমর্শিয়াল এরিয়া। Commercial area. এই শুনছো? আমি একটু বেরোচ্ছি। কেন? কাজ আছে। ও তাই? হ্যাঁ, টেবিলে নাস্তা দেওয়া আছে, আর কিছু লাগলে বুয়াকে বলো। আসি। আরে তুই আয় বস। বল কোত্থেকে এলি? তোর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম তুই যদি বাসায় থাকিস তো তোর সাথে আড্ডা মারবো। আয়াজ, এখন পর্যন্ত ঠিক করে মিথ্যা কথাটাও বলতে শিখিসনি। মানে? আমি তোকে ভালোবাসি অথবা না বাসি, তুই তো আমাকে ভালোবাসিস, তাই না? বল, বাসিস না? সুতরাং আমি তোর প্রেমিকা। আর প্রেমিকাকে কোন প্রেমিক দেখতে চায় না বল? এই জন্য তুইও আমাকে দেখতে এসেছিস। সত্যি করে বললেই তো হয়। জাকিয়া, আমার দেখা তুই সবচেয়ে সুন্দর একটা মেয়ে। তোকে দেখলে সমুদ্রের কথা মনে পড়ে, কিন্তু তোর মন ইস্পাতের মতো কঠিন। হাসিস কেন?
হাসি পায় কেন রে? তুই কি জানিস তোর হাসির দাম? জানি রে জানি। বল। আমার হাসির মূল্য শামসুর রহমানের কবিতার সমান, অথবা 445 টাকা 75 পয়সা। কি খারাপ বলেছি? তোকে চেনা বড় কঠিন। এ কথা আমার দাদু একরামুল হক চৌধুরী বলেছে। এখন বলো, রানা এন্টারপ্রাইজের টাকাটা উদ্ধার করবে কিভাবে? আমি তো কেস করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। ছেলে মানুষের মতো কথা বলো না। কেস করলে আমরা হেরে যাব। জলিল, তুমি ওকে বুঝিয়ে বলো প্লিজ। তুমি বরং বুঝিয়ে বলো ওকে। শোনো, রানা এন্টারপ্রাইজের সঙ্গে যখন আমরা কন্ট্রাক্ট করি তখন আমাদের সব কাগজপত্র ঠিক আইন মতো ছিল না। ক্যান আই আস্ক কেন হয়নি? সময় ছিল না বলে। এখন আমার মনে হচ্ছে রানা এন্টারপ্রাইজ সেই সুযোগটাই নিতে চাইছে। ওয়ান কোশ্চেন, আমাদের কাগজপত্রে যে ঝামেলা আছে এই কথাটা রানা এন্টারপ্রাইজের লোকজন জানলো কি করে? ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। আমার মনে হচ্ছে আমাদের দুই কোম্পানির মধ্যে কোনো তৃতীয় পক্ষ ঢুকেছে। তৃতীয় পক্ষ? তুমি কি বলতে চাচ্ছ? আমি ঠিক বুঝতে পারছি না। আমি তো না বোঝার মতো কঠিন কোনো কথা বলিনি। এক্সকিউজ মি। হ্যালো। কিছু লোক আমার বিরুদ্ধে লাগছে কেন? আমি ঠিক বুঝছি না। ভুল বললে জলিল। কেউ কারোর বিরুদ্ধে লাগে না, লাগে তার কাজ আর নীতির বিরুদ্ধে। তুমি হয়তো ঠিকই বলেছো ইকরাম। এখন বলো, রানা এন্টারপ্রাইজের টাকাটা উদ্ধার করবে কিভাবে? তুমি কি তোমার ছেলের মতো ওই টাকার জন্য আমাকে অভিযুক্ত করছো? কাজটা তুমিই দায়িত্ব নিয়ে করেছিলে, অতএব দায়টাও তোমাকেই নিতে হবে। Impossible. I refuse. I refuse it strongly. Ikram, you must not forget one thing, that I'm one of the director of this company and I do deserve some respect. তুমি তোমার ইকরাম ডাইনেস্টিকে আকাশের কাছাকাছি পৌঁছে দিয়েছো। And don't you think that I do have some contribution? এর পেছনে আমারও শ্রম আছে, আমার মেধা আছে, আমারও সততা আছে, আমারও নিষ্ঠা আছে। তোমরা যখন যা ইচ্ছে তাই বলবে, তাই আমাকে মেনে নিতে হবে? No, I strongly refuse to do that. And your son should understand and know how to behave man like me. Thank you. জলিল হঠাৎ এতটা সাহস পায় কোত্থেকে? Must come down. When the keyword states that whatever goes up must come down. Celsius. Nadal would have only been able to play. হুমায়রা, তুমি আমার সামনে দাঁড়িয়ে এবং আমার বাসাতে, আমি কি ঠিক দেখছি? ও মাই গড,
আমি বিশ্বাস করতে পারছি না। তুমি ঠিকই দেখছো আশিক, আমি তোমার বাড়িতে এসেছি, তোমার কাছেই এসেছি। আমার ভাবতে কষ্ট লাগছে, অবাক হচ্ছি আমি। ঠিক আছে, কিন্তু তুমি কি আমাকে দরজাতে দাঁড় করিয়ে রাখবে? ভেতরে যেতে বলবে না, চাও খেতে বলবে না, নাকি এখান থেকেই বিদায় করবে? ও সরি সরি, প্লিজ। প্লিজ বসো। আশিক, এ বাসায় তুমি একা থাকো? কেন, তুমি ভয় পাচ্ছ? তুমি খুব ভালো করে জানো আশিক, আমি ভয় পাওয়ার মেয়ে না। আমি জানি, আমার চাইতে আর বেশি কে জানে। তো আমার কাছে তুমি কেন, কি চাও? বলবো, এসেছি যখন তখন অবশ্যই বলবো। কেবল এলাম একটু গল্প করি, চাটা খাই। চা খাবে না? অবশ্যই, চা টা গল্প সব হবে। মাত্র তো এলে, বসো। ভালো, খুব ভালো। স্যার, তার মানে আপনি বলছেন ঢাকার বয়স 400 বছর নয়? অফকোর্স না। যখন মনে করো সম্রাট জাহাঙ্গীর ক্ষমতায়, তখন উনি ওনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে সুবেদার ইসলাম খানকে ঢাকায় পান। স্যার, সুবেদার ইসলাম খান কত সালে ঢাকায় এসেছিলেন? এটা ধরো 1600 সালের প্রথম দিকে। আর আমরা যত ইজিলি বলে ফেলি না উনি এসেছিলেন, আসলে কিন্তু এত ইজি ছিল না। ইট টুক 2 years ফর হিম টু কাম হিয়ার। 2 years? 2 বছর লেগেছিল এতটুকু আসতে? তা লাগবে না, তখন তো রাস্তাঘাট ছিল না, তোমার প্লেন বলো গাড়ি বলো কিছুই ছিল না। শত শত কিলোমিটার ওনাকে ঘোড়ার পিঠে হাতির পিঠে চড়ে আসতে হয়েছে। কিছু কিছু জায়গা হেঁটে, কিছু জায়গা নৌকায়, ইভেন কিছু কিছু জায়গায় তো যুদ্ধও করতে হয়েছে। স্যার, উনি কি এসে দেখলেন ঢাকা স্টাবলিশড? আরে না, ঢাকা তো তখন ছিল মনে করো বুড়িগঙ্গার পারে একটা ছোট্ট এলাকা। ইসলাম খান বেসিক্যালি, আমরা এই যে এখন পুরান ঢাকায় ইসলামপুর বলি, এই জায়গাটা কিন্তু উনি ওনার নিজের নামেই নামকরণ করেন। ও তাই, নিজের নামে? হ্যাঁ, আরেকটা হিসাব করলে দেখবে আসলে কিন্তু ঢাকা কলকাতার চেয়েও অনেক পুরনো একটা শহর। সত্যি বলছেন স্যার? হ্যাঁ, সত্যিই বলছি। এই যে রামগুরু হচ্ছে না, কি বলে শোনো, নেক্সট উইকে বাসায় আসো, তোমাদের সবাইকে হাতে কলমে আরও দেখিয়ে দেবো। হ্যালো, হ্যাঁ মমিন বলো। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ মমিন, আমি শুনতে পাচ্ছি। টেন্ডার কি ওপেন হয়েছে? বক্স ওপেন করেছে? স্যার, ওটি হয়ে গেছে, এবং সবচেয়ে বড় কথা যেটি, যে সর্বনিম্ন দরদাতা হিসেবে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডই কাজটি পেয়েছে স্যার। বলো কি? ও মাই গড, অত্যন্ত চ্যালেঞ্জিং একটা কাজ করেছো, কংগ্রেচুলেশনস। তুমি এখন কোথায়? স্যার, আমি ওখান থেকে বেরিয়ে আপাতত রাস্তাতে আছি, অফিসের দিকে আসছি। এসো এসো, একসাথে লাঞ্চ করা যাবে। এসো এসো, জলদি এসো। জি স্যার, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পলক ফেলো আশিক। নেশা, তোমাকে দেখার নেশায় পেয়েছে আমাকে। এই নেশা আমার কাটবে না কোনোদিন। তোমার নেশা জাগে না?
নেশা জাগে আজকাল অন্য এক নেশা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং বলতে পারো। রাতে দিনে